কারফিউ শিথিল এবং সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হওয়ার পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরনগরী চট্টগ্রামে। বেড়েছে পণ্যবাহী যান চলাচল। তবে পুরো মাত্রায় ইন্টারনেট সেবা চালু না হয় বন্দরের কন্টেইনার জটের আশঙ্কা ব্যবসায়ী শিল্প মালিকদের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কারফিউ শিথিলের সময়টা জুড়ে ব্যস্ততা বাড়ে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস হাউস সহ আমদানি রপ্তানিকারী বিভিন্ন প্রতিষ্ঠানে। সড়ক মহাসড়কে বাড়ে পণ্যবাহী যান চলাচল। এদিকে পুরো মাত্রায় ইন্টারনেট সেবা চালু না হয় আর্থিক ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। প্রায় 43,000-এর উপরে কন্টেনার জমে গেছে। এই কন্টেনারের স্তূপগুলো যদি কোনো কারণে ডেলিভারি যদি সঠিকভাবে দ্রুত চালু না হয়, তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর এক সময় কিন্তু তার যে ধারণ ক্ষমতা তার বাইরে চলে গেলে কিন্তু বন্দরের কার্যক্রম বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে। চট্টগ্রাম কাস্টমস হাউস জানিয়েছে, বিশেষ ব্যবস্থায় ৩,৮২৩ পণ্যের শুল্কায়ন চালান হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় এনবিআর এর সহায়তায় আমরা আমাদের কাস্টম হাউসের ইন্টারনাল ল্যান্ড কানেক্টিভিটি স্থাপন করে, যেটা আমাদের এসআই কোডে আপনারা জানেন যে এসআই কোডা সার্ভারের বিশেষ সিকিউরিটির কারণে আমাদের একটা ওটিপি ব্যবস্থা প্রবর্তন করতে হয়েছিল। সেটাকে আমরা আমাদের থ্রু ল্যান্ড কানেক্টিভিটির মাধ্যমে আমরা সেটা আবার এস্টাবলিশ করেছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, জাহাজীকরণ এবং পণ্য খালাসে তারা প্রস্তুত থাকলেও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। ডেলিভারি ক্ষেত্রে রোড কমিউনিকেশন অ্যান্ড রেল কমিউনিকেশন বন্ধ থাকাতে ডেলিভারি ক্ষেত্রে আমাদের একটু বিঘ্ন ঘটেছে। কাস্টমসও ফুললি ফাংশনাল, চট্টগ্রাম পোর্ট তো গত কয়েকদিন ধরে ফুললি ফাংশনাল ছিল। সুতরাং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আমি আশা করি কোনো ধরনের ব্যাঘাত বর্তমান যে অবস্থায় আছে আর হবে না। কারফিউয়ের মধ্যে বন্দর কার্যক্রম ২৪ ঘন্টা সচল রাখার কথাও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রত্না সামান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।